দুর্গাপুরে বিজেপির রোড শোতে এত মানুষের সমাগম প্রমাণ করছে এবার দিদি বাই বাই। দুর্গাপুর রোড শো থেকে তৃণমূলকে নিশানা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। सबसे पहले तो दुर्गापुर वालों का बहुत बहुत धन्यवाद, प्रणाम, नमस्कार। आज हमारे दोनों प्रत्याशियों के लिए आप लोगों ने जो प्यार बताया है, मैं मेरे जीवन में दुर्गापुर वालों के प्यार को भूल नहीं सकता। दुर्गापुर में चौथी बार आया हो, मगर इस बार आपका जो उत्साह है वो बताता है कि दीदी गई। भाइयों बहनों, मुझे बताओ, दीदी को टाटा बाय बाय कहना है या नहीं कहना है? घुसपैठिया मुक्त দুর্গাপুর পূর্বের দলীয় প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের সমর্থনে সোমবার বিকেলে রোড শো ছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজেন্দ্র প্রসাদ কালী মন্দিরের সামনের রোটারি থেকে চণ্ডীদাস রোটারি পর্যন্ত এই রোড শোকে ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। जन्म जन्म की नाता है, हिंदू 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 हिंदू। অনুপ্রবেশ মুক্ত বাংলা গড়তে বিজেপির বিকল্প কেউ নেই, মন্তব্য অমিত শাহের। বললেন, দল ক্ষমতা এলে ৪৫ দিনের মধ্যে জমি অধিগ্রহণ করে সেনাবাহিনীদের জন্য আলাদা করে একটি বিশেষ ক্যাম্প তৈরি করবে, আর সাথে মা বোনদের ভাতা থেকে বেকার যুবকদের চাকরি না পাওয়া পর্যন্ত ভাতা দেবে সরকার। দলের অবস্থান এদিন স্পষ্ট করে দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। बहुत महत्वपूर्ण मुद्दा है। असम में भाजपा सरकार आई, घुसपैठ बंद हो। त्रिपुरा में भाजपा सरकार आई, घुसपैठ बंद हो गई। राजस्थान में भाजपा सरकार है, घुसपैठ नहीं होती। गुजरात में भाजपा सरकार है, घुसपैठ नहीं होती। ये दीदी घुसपैठियों को वोट बैंक बनाकर घुसने देती है। बीएसएफ को भूमि चाहिए, 600 एकड़ भूमि 7 साल से मैं मांग रहा हूँ, दीदी नहीं देती है। मोदी जी ने भी कई बार याद कराया, दीदी नहीं देती है। भाइयों बहनों, दुर्गापुर वालों, भाजपा की सरकार बनते ही 45 दिन में 600 एकड़ भूमि बाढ़ बनाने के लिए बीएसएफ को दे दी जाएगी। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রোড শোকে ঘিরে নিরাপত্তার বলয়ে মুড়ি ফেলা হয়েছিল দুর্গাপুর শহরকে। দলের জেলা ও রাজ্য স্তরের নেতৃত্ব ছিলেন সোমবারের এই কর্মসূচিতে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্ত রিপোর্ট, খাঁটি খবর।